আপনি দেখবেন মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগ করেছেন সমস্ত মানুষকে। সূরা আল বাকারার শুরুর দিকে আপনি এই আলোচনাগুলো পাবেন। সূরা আল বাকারার শুরুর দিকে আলোচনাগুলো রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি প্রথমে ভাগ করেছেন, এক ভাগ হচ্ছে ঈমানদার। সূরা আল বাকারার প্রথম যে পৃষ্ঠাটা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এরপর থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এর আগ পর্যন্ত মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে যে একজন ঈমানদার তার কি কি বৈশিষ্ট্য হবে। অবশ্য মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে অন্য জায়গাও আলোচনা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যারা ঈমানদার হবে, মুমিন হবে, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মৌলিকভাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে পরিচয় করিয়ে দিলেন, কাফেরদের। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পৃষ্ঠার প্রথমেই কাফেরদের পরিচয় এবং এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে পরিচয় করিয়ে দিলেন। এরপরে আর কোনো মানুষের কোনো প্রজাতি নাই। একদল মানুষ ঈমানদার, আরেকদল মানুষ কাফের, আরেকদল মানুষ মুনাফিক। তো যারা মুনাফিক হবে তারা মুসলমানদের মতোই লেবাসদারি থাকবে। তারা এখানেও বলা হয়েছে যে এরা যখন ঈমানদারদের সামনে আসে, যখন আপনার সামনে আসে, তখন বলে যে আমরা ঈমানদার। আবার যখন শয়তানদের সাথে মিলিত হয়, কাফেরদের সাথে মিলিত হয়, তখন বলে যে না না আমরা তোমাদের সাথে আছি। অর্থাৎ এদের মুখে এক অন্তরে আরেক। যাদের মুখে এক অন্তরে আরেক, এদের নাম হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের শাস্তিটা সোজা হবে না। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। খুবই ডেঞ্জারাস একটা বিষয়। সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তার মানে আপনি খেয়াল করে দেখেন, এরা কাফেরদেরকেও ছাড়িয়ে গিয়েছে। আর এই 3 ক্যাটাগরির বাহিরে আর কোনো মানুষ নাই, হয় ঈমানদার, না হয় কাফের, আর না হয় মুনাফিক। আর মুনাফিকগুলো দেখতে এইরকম দাড়ি টুপিওয়ালা, বুরকাওয়ালা, এরপরে জুব্বা এইরকম পরিধান করে, নামাজও পড়ে হয়তো টুকটাক, দান সাদাকাও করে, হজও করতে পারে। অর্থাৎ দেখতে মুসলমানদের মতোই মনে হবে মুনাফিক। এবার এটা হচ্ছে মৌলিকভাবে কোরআনের 3টা প্রকার। আপনাকে জাজ করতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন। এই কারণে 3 ক্যাটাগরির বৈশিষ্ট্য আপনার জানা দরকার। ঈমানদারদের বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য, মুনাফিকদের বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্যই জানা দরকার। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও কিছু ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মত বলে কথাটা উল্লেখ করেছেন যে বনি ইসরাইলেরা 72টা দলে বিভক্ত ছিল, 72 দলে তারা বিভক্ত ছিল। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই 73 দলের মধ্যে তিনি আমার উম্মতই বলেছেন, মানে যারা আমার প্রতি ঈমান আনবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, এমন ব্যক্তিরাও 73টা দলে বিভক্ত হবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, কেবল একটা গ্রুপ ছাড়া, একটা দল ছাড়া, আর বাকি সবাই জাহান্নামের মধ্যে যাবে। এখন এই যে বিভ্রান্ত দলগুলো আছে, গুমরা দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে ইসলামিক বিদ্বান ব্যক্তি যারা, স্কলার যারা, তারা মৌলিকভাবে 10টা দলকে তারা চিহ্নিত করেছেন। সব মিলিয়ে 10টা চিহ্নিত দল আছে। এই চিহ্নিত দল যারা পথভ্রষ্ট, গুমরা, এদের মধ্যে কেউ কেউ আছে যে গুমরাহি করতে 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 তারা নিজেদেরকে কাফেরদের পর্যায়ে নিয়ে গেছে, তারা কাফের। এদের মধ্যে প্রভাবশালী হচ্ছে 2টা দল, একটা হচ্ছে খারিজি আর একটা হচ্ছে শিয়া। খারিজির যারা পিওর খারিজি আকীদা লালন করে, এরা অত্যন্ত গুমরাহির মধ্যে রয়েছে, এরা প্রভাবশালীও। আর শিয়ারাও বর্তমান পৃথিবীতে অনেক প্রভাবশালী, শিয়াদের রাষ্ট্রও আছে, তারা রাষ্ট্র ক্ষমতাতেও আছে। শিয়াদের মধ্যে সবাই কাফের না, কিন্তু যারা পিওর শিয়া আকীদা লালন করে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আকীদা লালন যারা করে, এইরকম শিয়ারা পথভ্রষ্ট এবং কাফের অনেকেই আছে, তবে সব শিয়ারা কাফের না।
আর বাকি যে গুমরা দলগুলো আছে, পথভ্রষ্ট দলগুলো আছে, এই দলগুলো ওই রকমভাবে চিহ্নিত করা যায় না। তবে কিছু কিছু বৈশিষ্ট্য ধারণকারী লোকজন, কিছু কিছু বৈশিষ্ট্য আছে মুসলমানদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সেগুলো আছে, পাওয়া যায়। আমরা সেগুলোর একটা বৈশিষ্ট্য যেটা মুরজিয়া যারা ছিল এই গ্রুপটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মুরজিয়া এবং খারিজি এরা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। খারিজিরা একটা বৈশিষ্ট্য লালন করে, এদের মধ্যে একটা প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে যারা কবিরা গুনাহ করে এদেরকে তারা কাফের মনে করে। যারা কবিরা গুনাহ করে এদেরকে তারা কাফের মনে করে। এখন তারা অনেক সাহাবীকেই কাফের মনে করতে শুরু করেছে তখনকার সময়। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। কাফেরদের মধ্যে, সাহাবীদের মধ্যে এমন অনেক লোকজন আছেন, অনেক সাহাবীরা আছেন। আমরা এর আগেও বলেছি যে নবীরা মাসুম ছিলেন, আর সাহাবায়ে কেরাম মাহফুজ, তারা সংরক্ষিত, তাদের দ্বারা দিন সংরক্ষণ করা হয়েছে, তবে তারা কিন্তু গুনাহের ঊর্ধ্বে না। কিন্তু খারিজিরা কি করলো, এই গুনাহকে কেন্দ্র করে তাদেরকে কাফের আখ্যা দিতে শুরু করলো। মুসলমানদেরকে তারা কাফের আখ্যা দেয়। বর্তমান সময়েও কবিরা গুনাহ যারা করে তাদেরকে কাফের আখ্যা দেয় খারিজিরা, যারা পিওর আকীদা লালন করে খারিজিদের। এরা গুমরা, এরা পথভ্রষ্ট। আবার দেখবেন মুরজিয়া যারা, তারা উল্টাটা করে। তারা মনে করে যে কোনো মানুষের মধ্যে যদি ঈমান থাকে এটা তার মুক্তির জন্য যথেষ্ট। সে যদি আমল নাও করে তার ঈমান কেটে যাবে না, তার ঈমানে কোনো প্রবলেম হবে না, তার ঈমানে কোনো সমস্যা নাই, এটা তারা মনে করে। অথচ এমন কিছু আমল দেখবেন যেই আমলগুলো ঈমানের সাথে সম্পর্কিত, আমলগুলো না করলে ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন সালাত, নামাজের ব্যাপারে বলা হয়েছে 1,14,000 সাহাবীর ফতোয়া। তিরমিজির 2622 নম্বর হাদিসের মধ্যে যেটা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ নবী সাহাবীরা বললেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ ছাড়া, সালাত ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। এই দলিল থেকে স্পষ্ট হয় যারা নামাজ ছেড়ে দেয় এরা মূলত কুফরির মধ্যে রয়েছে, এটাকে তারা কুফরি মনে করতেন। এমন আরও কিছু আমল আছে, যেমন সালাতের মধ্যে কেউ যদি বিলম্ব করে আসতো বা জামাতে অংশগ্রহণ না করতো, এদের মধ্যে মুনাফিকের লক্ষণ খুঁজতেন যে এরা কি আসলে মুনাফিক হয়ে গেল কিনা, কারণ মুনাফিকেরা শীতলতা দেখায়। আর মুরজিয়াদের সাথে, মুরজিয়া এই শব্দটার অর্থই হচ্ছে শিথিলতাকারী, যারা একটু ঢিলামি করে, যারা একটু শিথিলতা দেয়, যারা পিছিয়ে থাকে, এদেরকে বলা হয় মুরজিয়া সম্প্রদায়। এদের প্রধানতম আকীদা হচ্ছে তারা মনে করে যে ঈমান আনলেই হবে, কোনো আমল না করলেও সে পার পেয়ে যাবে। এটা হচ্ছে তাদের আকীদা। আপনি খেয়াল করে দেখেন এই আকীদাটা খ্রিস্টানদের সাথে মিল আছে। যারা খ্রিস্টান, বুক অব জনের মধ্যে 3 নম্বর অধ্যায়ের 16 নম্বর ভার্সের মধ্যে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে যে মহান ঈশ্বর এই মানুষের প্রতি এতটা দয়াবান যে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে, ধ্বংস থেকে মুক্তি দেওয়ার জন্য তার নিজের সন্তানকে কোরবানি করালেন, নিজের সন্তানের জীবনকে উৎসর্গ করালেন, মানে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, আমরা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করি না, কিন্তু এটা বুক অব জনের 3 নম্বর অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাইবেলে। এই ভার্সের উপর, এই আয়াতের উপর ভিত্তি করে খ্রিস্টানরা মনে করে কেউ যদি ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে আল্লাহর পুত্র, তাহলে তারা যতই পাপ করুক তাদের কোনো অবস্থাতেই তারা জাহান্নামের মধ্যে যাবে না। এটা তাদের আকীদা, এটা তারা মনে করে। যারা খ্রিস্টান আছে তারা এই কথাটা মনে করে যে কেউ যদি শুধু ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, বাইবেলে বিশ্বাস করে, তাহলে তারা যত পাপই করুক তাদের কোনো সমস্যা হবে না, তারা জাহান্নামে যাবে না। এই কারণে আপনি দেখবেন যে খ্রিস্টান রাজ্যে, খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। তারা মনে করে আমরা তো ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করেই ফেলছি, মানে তারা তো আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে, যে আমরা তো বিশ্বাস করেছি অতএব আমাদের কোনো সমস্যা নাই। জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, খুন খারাপি যাই করি আমরা তো জান্নাতে চলে যাবই। এই আকীদা তারা লালন করে। তো মুরজিয়াদের মধ্যে এমন কিছু
এমন কিছু আকীদা পাওয়া যায় যারা মনে করে ঈমান অন্তরের বিশ্বাস, এটা আনলেই হইল, কোনো আমল না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী, উত্তরসূরি আমরা যারা এটাতে বিশ্বাস করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি ঈমানের সংজ্ঞা হচ্ছে 3টা বিষয়ের সমন্বয়: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা, আর আমলে পরিণত করা। এটার নাম হচ্ছে ঈমান। আমরা এটা মনে করি, কিন্তু তারা মনে করে যে ঈমান এনেছি এই কথা বললেই আল্লাহ ছেড়ে দিবে, এটা যথেষ্ট হবে, তাদের আমলের কোনো প্রয়োজন নাই। এটা মুরজিয়াদের আকীদা। দেখুন, এই মুরজিয়াদের প্রভাব আমাদের সমাজে কত বেশি আছে, আপনি অবাক হয়ে যাবেন। আপনার চতুর্পাশে আপনি যত লোকজন দেখেন, আপনি দেখবেন এই মুরজিয়াদের আকীদা লালন করে, মানে এইরকম চিন্তা ভাবনা, হয়তো ওই রকম সুনির্দিষ্টভাবে আকীদা মুরজিয়াদের এটা বুঝে না, কিন্তু তারা এরকম চিন্তা লালন করে, মনে করে যে আমি তো কালিমা পড়েছি, আমি তো একজন মুসলমান, আমার পর্দা করার কি দরকার। এটা তারা মনে করে যে আমার পর্দা করার দরকার নাই, এরকম একটা উদাসীন ভাব। আমি তো ঈমান এনেছি, এটাই তো আমার জন্য যথেষ্ট, আমার নামাজ পড়তে হবে কেন? নামাজ পড়তে হবে কেন? নামাজ না পড়লেও আমি জান্নাতে যেতে পারবো, এটা তারা মনে করে। এভাবে তারা আকীদাটাকে লালন করে। আপনি খেয়াল করে দেখেন, এরকম প্রতিটা ইবাদত নিয়ে যদি আপনি দেখেন যে এই যে ইবাদত সম্পর্কে যে উদাসীনতা, ইবাদত সম্পর্কে যে মুসলমানেরা গাফেল, তারা মনে করতেছে যে ঈমান এনেছি এতেই আমি জান্নাতে চলে যাব, আর জাহান্নামে আমাকে, ঈমান এনেছি এইটা ধারণা করি তারা মনে করে যে আমরা জান্নাতে চলে যাব, জাহান্নামে যাব না, অতএব ইবাদতগুলো করার কি দরকার। এইভাবে করে তারা প্রত্যেকটা ইবাদত ছেড়ে দিচ্ছে। আপনি দেখেন মুসলমানদের মধ্যে ইবাদতগুলো কিভাবে তারা ছেড়ে দিচ্ছে। অনেক মুসলমানের মধ্যে এইরকম আকীদা আছে যে ঈমান থাকলেই সরিষার দানা পরিমাণ জান্নাত থেকে আমরা উঠে আসতে পারবো। অনেক ইহুদিরাও এই ধারণা পোষণ করে, ইহুদিদের এটা হচ্ছে একটা আকীদা যে আমরা জাহান্নামে অল্প সময় থাকব, তারপরে জান্নাত আমাদের, এটা তারা মনে করে। দেখেন আমাদের আকীদা বিশ্বাসগুলো কিভাবে ইহুদি, খ্রিস্টান আর মুরজিয়াদের সাথে মিলে যায়। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে, কোন বৈশিষ্ট্যগুলো দিয়ে পার্থক্য করবেন? যেটা আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহ 3 ক্যাটাগরিতে মানুষদেরকে বিভক্ত করেছেন: মুসলিম, মুমিন, কাফের আর মুনাফিক। একজন কাফেরের সাথে আপনার মৌলিক পার্থক্যটা কি? এই পার্থক্যটা আপনি করবেন কি দিয়ে? দেখুন, কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু কমন বৈশিষ্ট্য আছে যেটা ইমানদারদের মধ্যে পাওয়া যায়, যেটা একজন কাফেরের মধ্যে পাওয়া যায়। এটা হতে পারে অনেক নাস্তিক দেখবেন, অনেক অমুসলিম দেখবেন, অমুসলিম দেশ দেখবেন, আমরাও নিজেরা এই কথা স্বীকার করতে বাধ্য হই, এরাই তো আমাদের থেকে ভালো। অনেক সময় কিছু বৈশিষ্ট্যের কারণে বলে, যদিও এরা আমাদের থেকে ভালো না, ওভারঅল আমরা ভালো যারা আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কিন্তু কিছু বৈশিষ্ট্য আপনি দেখবেন, আপনি যদি জরিপ করে দেখেন কোন দেশের মানুষ সব থেকে বেশি মিথ্যা কথা বলে, আপনি বাঙালিদের উপরে জরিপ চালান আর ইহুদি খ্রিস্টানদের একটা দেশের উপরে জরিপ চালান, আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ বেশি মিথ্যা কথা বলে, অথচ তারা মুসলমান আর ওরা কাফের। পণ্যে ভেজাল দেয় বেশি কারা? এটা যদিও আমাদের জন্য লজ্জাস্কর, আমাদের জন্য লজ্জার বিষয়, তারপরেও পণ্যে ভেজাল যদি আপনি হিসাব করেন, এই রেটটা আমাদের দেশে সব থেকে বেশি। 92% মুসলমানদের দেশে পণ্যে ভেজাল সব থেকে বেশি। আর যদি আপনি কাফেরদের দেশে দেখেন, আমাদের থেকে কম। এরকম কিছু ভালো ভালো বৈশিষ্ট্য। ডিসিপ্লিনের কথা যদি আপনি চিন্তা করেন, আমরা আসলে ওয়েল ডিসিপ্লিনড জাতি না বর্তমান সময়ে। আপনি খেয়াল করলে দেখেন, আমি এমন সব ব্যক্তিদের কথা বলছি যারা আলহামদুলিল্লাহ প্র্যাকটিসিং মুসলিম, তারা তো আলহামদুলিল্লাহ সোনাই সোহাগা সব গুণ তাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তারা সত্যবাদী, তারা মাপে কম বেশি করে না। কিন্তু আমি ওভারঅল চিত্রটার কথা বলছি। যদি আপনি খেয়াল করে দেখেন, এই যে বাঙালি মুসলমান, তাদের মধ্যে আপনি দেখবেন অসৎ প্রবণতা বেশি, খাদ্যে ভেজাল বেশি, সব দিক থেকে বাটপারি, সব দিক থেকে জালিয়াতি। এগুলোর মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে, কাফেরদের মধ্যেও এর থেকে অনেক ভালো পাওয়া যায়। তো এরকম কিছু কমন বৈশিষ্ট্য আছে যেগুলো মুসলমানও পালন করতে পারে, একটা কাফেরও পালন করতে পারে। যেমন সত্য কথা বলা। আপনাদের কি ধারণা যে কাফেররা সবসময় মিথ্যা কথা বলে? না,
কাফেরদের মধ্যেও আছে এমন অনেক ব্যক্তি যারা সত্য কথা বলে। এমনকি আবু সুফিয়ান, এটাও ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় যে আবু সুফিয়ানকে যখন হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি সত্য কথা বলেছিলেন। সুবহানাল্লাহ, আপনি খেয়াল করেন, একটা কাফের অবস্থায় আবু সুফিয়ান, তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি কিন্তু সত্য কথা বলেছেন। এরকম আপনি এই যুগে এসেও অনেক কাফেরদেরকে দেখবেন তারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। মিথ্যাকে তারা অপরাধ মনে করে, কিন্তু কাফের। এখন আপনি একজন মুসলমান আর তার মধ্যে কোনো পার্থক্য দেখবেন না, কারণ সেও সত্য কথা বলে, আপনিও সত্য কথা বলেন। তাহলে এটার মধ্যে কোনো ইউনিকনেস নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। সেও সৎভাবে ব্যবসা করতে পারে, আপনিও সৎভাবে ব্যবসা করতে পারেন। সেও কোনো মানুষকে ঠকাবে না, আপনি একজন মুসলমান, আপনিও কোনো মানুষকে ঠকাবেন না। এই ধরনের কমন কিছু বৈশিষ্ট্য একজন কাফের এবং মুসলমানদের মধ্যে থাকতে পারে, একজন মুসলমানের মধ্যে থাকতে পারে। তাহলে এটা দিয়ে একজন মুসলমান আর একজন কাফেরকে কিন্তু কোনো পার্থক্য করা যায় না। মানব কল্যাণে আপনি দেখবেন অনেক কাফের অনেক টাকা ডোনেশন দেয়, মানব কল্যাণে অনেক কাজ করে, হাসপাতাল বানিয়ে দেয়, স্কুল বানিয়ে দেয়, এরকম প্রচুর খেদমত করে। আপনি মুসলমানও করেন, তাহলে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করা যায় না। তাহলে আপনি যে একজন মুসলমান, আপনি কিভাবে তার থেকে আলাদা হলেন? আপনি একজন মুসলমান হিসেবে কিভাবে একজন কাফের থেকে আপনি আলাদা, এটা আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে নিজেকে? এটা হচ্ছে যেই ইবাদতগুলো কোনো কাফের করে না কিন্তু মুসলমানের করা উচিত। এইরকম যে ইবাদতের গাইডলাইন যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, কোনো কাফের করে না কিন্তু আপনি মুসলমান হিসেবে করা উচিত, আপনি একজন ইমানদার হিসেবে করা উচিত। কিন্তু দেখা গেল কাফেরও করে না, আপনি ঈমান এনেছেন এই কথা দাবি করেন কিন্তু আপনিও করেন না। তাহলে আপনার মধ্যে আর ওই কাফেরের মধ্যে কোনো পার্থক্য করার সুযোগ থাকলো না। এটা হচ্ছে সত্য কথা। আপনি নিজেকে একটু জাজ করুন, নিজেকে একটু আইডেন্টিফাই করুন যে সত্যি বলতে একজন কাফের আর আপনার মধ্যে পার্থক্য করার মতো কি কি উপাদান থাকা উচিত, এগুলো কি আপনার মধ্যে আছে কিনা। যদি না থাকে, যেগুলো সবারই করা সম্ভব, এগুলো তো সবাই করতেই পারে। হিন্দুদের মধ্যে কেউ যদি ভালো মানুষ নিজেকে দাবি করে, সে দুর্নীতি করবে না, সে মিথ্যা বলবে না। কেউ যদি কোনো খ্রিস্টানের মধ্যে, ইহুদির মধ্যে নিজেকে ভালো দাবি করে, তাহলে সেই এই খারাপ স্বভাবগুলো করবে না, কিন্তু সে কিন্তু কোনো দিন নামাজ পড়বে না, সে কিন্তু রোজা রাখবে না, সে কিন্তু যাকাত দিবে না। এই যে বিষয়গুলো, যে মৌলিক ইবাদতগুলো রয়েছে, এগুলো আপনার থেকে আলাদা করবে একজন কাফেরকে। কিন্তু দেখা গেল যখন আজানের ধ্বনি বাজে, মসজিদ থেকে মাইকের আওয়াজ যখন, আজানের ধ্বনি যখন বের হয়, তখন আমরা দেখি যে একটা কাফেরের ছেলে যেরকম রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা দোকানে বসে আছে, আপনি একজন মুসলমানের ছেলে, আপনারও একই অবস্থা। তাহলে কোনো পার্থক্য কি আসলে হলো? আসলে কোনো পার্থক্য হলো না। পর্দার ব্যাপারটা যদি আসে, একজন মুসলিম নারী তার পর্দা করার কথা ছিল, আর একজন অমুসলিম নারী পর্দা করবে না, কিন্তু কোনো পার্থক্য নাই। মুসলিমরাও পর্দা করে না, অমুসলিম নারীও পর্দা করে না। আমি কিভাবে বুঝবো যে এটা মুসলমান নারী আর এটা অমুসলিম নারী? ধরুন যে কাফেরদের একটা দেশে ওই নারী ভ্রমণে গেল আর মারা গেল, খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠ দেশ অথবা হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশের মধ্যে এই নারীটা মারা গেল। আপনি কিভাবে বুঝবেন একজন নারী? পুরুষকে তো তাও বোঝার কিছু সিস্টেম আছে, অন্তত আর কিছু না হোক একটা লক্ষণ খুঁজে বের করা যায়, একটা লক্ষণ খুঁজে বের করা যায় যে মুসলিমরা তারা সার্কামসাইজড, মুসলমানি কাজ করানো হয়, এটা দিয়ে অন্তত আইডেন্টিফাই করার একটা সিস্টেম আছে। কিন্তু আপনি দেখেন আলাদাভাবে কি কোনো পার্থক্য কোনো নারীকে অন্তত করা যাবে? কিন্তু একটা নারী যদি বোরকা পরা থাকতো, তাহলে সহজে আইডেন্টিফাই করা যেত ইনি হচ্ছেন একজন মুসলমান নারী। আজকে কাফের নারী আর মুসলমান নারীর মধ্যে কোনো পার্থক্য আমরা ওইভাবে দেখি না। একজন মুসলমান আপনি দেখবেন সে এমন গেট আপ পরে, এমন ড্রেস আপ পরে, ইহুদিদের দেশে থাকে, মনে করেন খ্রিস্টানদের দেশে থাকে, তাকে চিনার কোনো উপায় নেই যে লোকটা মুসলমান। এই লোকটা যদি অবস্থায় মারা যায়, আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন? সুযোগ আছে কি? না। আপনি মুসলমানদের দেশে চিন্তা করে দেখেন, আমরা ধরে নিই যে লোকটা হয়তো মুসলমান অথবা অন্য কোনোভাবে আইডেন্টিফাই করি, কিন্তু বাস্তব কথা হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যে বিষয়গুলো পার্থক্য করা দরকার ছিল, সেই পার্থক্যগুলো আর করা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সে অন্তরের মধ্যে এই চিন্তা লালন করতেছে যে আমি তো ঈমান এনেছি, জান্নাতে তো যাবই কনফার্ম, তাহলে আমার নামাজ পড়ার কি দরকার, পর্দা করার কি দরকার, এটা করার কি দরকার, ওইটা করার কি দরকার।
এইভাবে করে সে ইবাদত থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিজেকে সে বিরত রাখছে। এই বিরত রাখার কারণে আসলে কোনো পার্থক্য করা যাচ্ছে না। আপনি যখন সাক্ষ্য দিয়েছেন, যেটা আমি শুরুতেই যে আয়াতটা তিলাওয়াত করলাম সূরা আল আসরের, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। এর মধ্যে যাদের মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে তারা শুধু ক্ষতি থেকে বেঁচে আছে, তারা ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে ঈমান আনা। আমরা ঈমান এনেছি আলহামদুলিল্লাহ, 1 নম্বর ক্রাইটেরিয়াটা আমরা পূর্ণ করেছি যে আমরা ঈমানদার। কিন্তু আপনি কি বাকি 3টাকে বাদ দিতে পারবেন? না, বাকি 3টাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে 2 নম্বরটাই হচ্ছে ওয়াল আমিলুস সালিহা, সৎ আমল করা। আমল মানে ইবাদত করা, সৎ কাজ করা। এখন সৎ কাজ এই যে যেমন আমি বললাম যে কাফেররাও করতে পারে এমন কিছু সৎ কাজ আছে। সত্য কথা বলা, ভালোভাবে ব্যবসা করা, পণ্যে ভেজাল না দেওয়া, এগুলো কাফেররাও করতে পারে। কিন্তু মুসলমানদের জন্য ইউনিক কিছু সৎ কাজ আছে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় করা সত্য কথা মুসলমানও বলবে, অমুসলিমরাও বলতে পারে। কিন্তু 5 ওয়াক্ত সালাত কাফেরের ছেলেরা আদায় করবে না, কাফেরেরা আদায় করবে না। মুনাফিকরা হয়তো করতে পারে, তাদের থেকে আলাদা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা তো আর আমরা অন্তর ছিঁড়ে দেখতে পারবো না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু অন্তত পক্ষে কাফেরদের সাথে আমাদের কি মৌলিক পার্থক্য এটা কিন্তু খেয়াল করা উচিত। তাহলে সৎ আমল, নেক আমল কোন কোনগুলো আছে, যে আমলগুলো একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে প্রতিদিন করা উচিত, দৈনন্দিন জীবনে করা উচিত, এইটা যদি আপনি না করেন তাহলে কাফেরদের সাথে আসলে মুসলমানদের কোনো পার্থক্য থাকলো না, ইবাদতগত কোনো পার্থক্য থাকলো না যদি আপনি ইবাদত না করেন। এরপরে বাকি যে 2টা গুণ আছে, এই 2টা গুণ আমাদের মধ্যে থাকা দরকার। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। তারা হকের দিকে মানুষদেরকে আহ্বান জানাবে, এরপরে তারা ধৈর্য ধারণের উপদেশ দিবে। এই 4টা বৈশিষ্ট্য না থাকলে কোনো মুসলমানকে আসলে মানে কোনো মানুষ ক্ষতি থেকে তারা রেহাই পাবে না, উদ্ধার পাবে না, যদি এই 4টা বৈশিষ্ট্য সমন্বিতভাবে একজন মানুষের মধ্যে না থাকে। তাহলে ঈমানের পাশাপাশি আপনাকে সৎ কাজ করতে হবে, ঈমানের পাশাপাশি আপনাকে সৎ আমলগুলো করতে হবে, ঈমানের পাশাপাশি আপনাকে ইবাদতগুলোকেও করতে হবে। আর ইবাদত করার মাধ্যমে আপনি এই কথার স্বীকৃতি দিবেন যে আপনি একজন ভালো মুসলমান। এই 3টাই পার্থক্য। আপনি দেখেন, তাহলে মুরজিয়াদের থেকে আপনি যদি নিজেকে পার্থক্য করতে চান তাহলে এই শিথিলতা থেকে, এই অলসতা থেকে, এই গাফেলতি থেকে বের করে আপনাকে ইবাদতমুখী করতে হবে নিজেকে। আপনার এই কথার সাক্ষ্য দিতে হবে প্রত্যেক দিন 5 বার মসজিদে এসে যে আমি একজন মুসলমান। আল্লাহর খাতায় আপনার নামটাকে লিখিয়ে দিতে হবে। আসার কিছু দিকও আছে, এটাও সত্য কথা। আসার কিছু দিক আছে যে ঈমান আনার পরে কেউ যদি অন্তত পক্ষে 51% মার্ক পায়, জান্নাতে যাওয়ার জন্য এই 51% মার্ক এটা যথেষ্ট হবে। কারণ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কারো যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায় সে একটা আরামায়েশের জায়গায়, সন্তোষজনক জায়গায় সে থাকবে। আর কারো যদি নেকির পাল্লা গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, তাহলে সে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে যাবে। এখানে এই যে পাল্লাটা, যে নিক্তিটা, এটা একটু যদি হেরফের হয়, মানে ভালোর দিকে যদি একটুও হেলে যায়, তারপরে আমরা বলতে পারি যে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এইভাবে আমরা আশ্বস্ত হতে পারি। এটা বোঝা যায় যে প্রত্যেকটা মুসলমান একেবারে 100-এ 100 সব কাজ ভালো করবে, এটা সম্ভব না। সব কাজ ভালো করবে একজন মুসলমান, একজন ইমানদার, এটা সম্ভব না। মুসলমানেরা, ইমানদারেরা গুনাহ করবে, এটা ঠিক আছে, কিন্তু তার নেকির কাজগুলো এমনভাবে করতে হবে যাতে অন্তত গুনার থেকে নেকির পাল্লাটা ভারী হয়। তাহলে আমরা এই 2টার মাঝামাঝি আকীদা লালন করব ইনশাআল্লাহ। খারিজি এবং মুরজিয়া এই 2টার মাঝামাঝি আকীদা লালন করব। খারিজিরা যেমন বলে গুনাহ করলেই জাহান্নামী, গুনাহ করলেই কাফের, এই আকীদাও আমরা ধারণ করি না, লালন করি না। আবার মুরজিয়ারা যেমন মনে করে যে ঈমান এনেছি এটা বললেই হবে, অন্তরের বিশ্বাস, আর আমল কোনোটা না করলেও সমস্যা নাই, খ্রিস্টানদের মতো এই আকীদাও আমরা লালন করি না। আবার এই আকীদাও লালন করি না যে ইহুদিরা যেভাবে বলে যে আমরা অল্প কয়েকটা দিন জাহান্নামের মধ্যে থাকবো, এরপরে
আমাদেরকে আবার তাড়াতাড়ি জান্নাতে দিয়ে দিবে, এইরকম আকীদাও আমরা লালন করি না।